এই যে আমার হাতে ধানটি রয়েছে, এটি হচ্ছে বোরো ধান। আবার গ্রাম বাংলার খেতে চলে এসেছি। সোনালি ধান পেকে গেছে। আমরা যে 3 রকমের ধান জানি, আউশ, আমন আর বোরো, তার মধ্যে এটি একটা জাত বোরো ধান। এই যে বিস্তীর্ণ এখানে গ্রামের মধ্যে বোরো ধান ফলেছে, একদম সোনালি রঙের পেকেছে, খুব সুন্দর দেখতে লাগছে। বোরো ধান সাধারণত 110 থেকে 140 দিন লাগে রোপণ থেকে ফসল হতে হওয়ার জন্য। এটি শীতকালের শুরু থেকে গরমকালের অর্থাৎ গ্রীষ্মকালের শুরু পর্যন্ত হয়। এটি মূলত সেচ নির্ভর ধান, অর্থাৎ বর্ষাকাল তো নয়, যেখানে নদী নালা থাকে সেখানে নদী নালা থেকে পাম্প করে আনা হয়। আর এখানে যেমন সাবমার্সিবল থেকে, ওই যে সাবমার্সিবল রয়েছে দূরে, সাবমার্সিবল থেকে জল তুলে চাষ করা হয়েছে। বোরো ধান তুলনামূলকভাবে সাধারণত বিরিয়ানি বা এই ধরনের যখন ফ্রায়েড রাইস চাল হয়, সেই চালের মধ্যে বোরো ধানের একটা জনপ্রিয়তা আছে। বোরো ধান রোগ কিছু নতুন জাত যেগুলো এসছে সেগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়। এই ধান এখন হয়ে যাবে, অর্থাৎ এই গরমকালের শুরুতে কাটা হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম পেকে সোনালি রঙের হয়ে গেছে। এরপরে একে তুলে কেটে ধান ঝেড়ে বাজারজাত করা হবে। তাই আজকে আমরা মাঠে এসে বোরো ধান দেখলাম, দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ।